নেক্সট ম্যাথ করার পূর্বে আমরা একটা কনসেপ্ট দেখি, সেটা হচ্ছে পানির উপরে গ্যাস গ্যাস সংগ্রহ আর কি। তো এই রিলেটেড ম্যাথ সাধারণত এখানে দু একবার আসছে যে কোনো একটা পানির উপরে আমরা গ্যাস সংগ্রহ করি, দেন ওই গ্যাসের বিভিন্ন ইনফরমেশন থেকে কোনো একটা জিনিস নির্ণয় করতে হবে। তো আমাদের বুঝতে হবে যে পানির উপর সংগ্রহ এটা কি আসলে। তো আমি মনে করো একটা আর্ট করি যে এটা হচ্ছে আমাদের মন করো সোর্স, এখানে হচ্ছে আমাদের ওয়াটার সোর্স বলতে পারো তুমি, এখানে পানি মন করো এখানে। তো স্বাভাবিকভাবে তোমরা হয়তো জানবা যে পানির বয়লিং টেম্পারেচার তো 100 ডিগ্রি সেলসিয়াস জানি, বাট নর্মালি পানি কিন্তু সবসময় তোমার 100 যাওয়া লাগবে, এটা মাস্ট না। 100 করে তো ফুটবে মানে বুঝছি, বাট পানি সবসময় কিছু না কিছু বাষ্প হতে থাকে। যেমন আমরা যে কাপড়ে পানি থাকে, ওটা যখন রোদে দিই, তো ওইটা তো এমনিতেই শুকায় যায়। ওটা কেমনি শুকায়? ওখানে কি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আসছিল কাপড় থাকতো তাইলে? না, পানি অটোমেটিক বাষ্প হতেই থাকে, এটা টেম্পারেচার লাগে না। তো স্বাভাবিকভাবে এই যে পানি, এখানেও তোমার বাষ্প সাধারণত কিছুটা হতেই থাকে। তো বাষ্প হতে থাকতে এই জায়গায় কি জমা হবে ভাইয়া? এই জায়গায় জমা হবে তোমার ভ্যাপার, অর্থাৎ জলীয় বাষ্প, যেটাকে আমি বলছি যে জলীয় বাষ্প এখানে জমা হবে। যেহেতু পানি, পানির উপরে তো জলীয় বাষ্প থাকবে। এখন এই জায়গায় মন করে তোমার একটা গ্যাসও আছে, এই যে এই জায়গায় মন করে কিছু গ্যাসও থাকলো তোমার, গ্যাস, এগুলাকে আমি বলছি কি বিভিন্ন গ্যাস আর কি। তো গ্যাসও থাকলো। এখন ভ্যাপার বা জলীয় বাষ্প যেটা, ওটা জাস্ট তরলের একটা বাষ্প রূপ আর কি। তো এটা ভর আছে, ওজন বা ওয়েট আছে আর কি। তো ওইটা তোমার পৃষ্ঠতলে একটা চাপ তো দিবে, বায়ুমণ্ডলে চাপ দিবে না, ওইটা যেহেতু তোমার বাতাসে উঠছে, বাতাসে তো একটা চাপ দিবে। তো এই যে জলীয় বাষ্প, এইটা কিন্তু তোমার একটা প্রেসার দেয় বায়ুমণ্ডলে, দেয়। আবার এই যে গ্যাস গুলা আছে ভাইয়া, এই গ্যাস গুলা তো আমাদের সারফেসে মানে বাতাস বা গ্যাস বলি, সারফেসে যে গ্যাস আছে একটা চাপ তো এমনিতে দিচ্ছে। আবার এটা একটা মনে করো তরলের উপরে সারফেস, মানে তরলের উপরে আমাদের বায়ুমণ্ডল আছে, তো ওইখানেও চাপ দিচ্ছে বায়ুমণ্ডল। কিন্তু ওই পানির কারণে ওখানে কিছু জলীয় বাষ্প আছে, ওই জলীয় বাষ্প চাপ দিচ্ছে এখানে। অর্থাৎ এই গ্যাসগুলো তো এমনিতেই চাপ দেয়, বায়ুমণ্ডলের এগুলো তো এমনিতেই চাপ দিচ্ছে নিচে, সমস্যা নেই। তো এই যে একটা সিস্টেম, এই সিস্টেমে যদি মোট চাপ আমি হিসাব করি, মোট চাপ বা এখানে প্রযুক্ত চাপ যেটা হিসাব করব, সেটা হচ্ছে এই যে গ্যাস কর্তৃক চাপ, গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ, এবং ভাইয়া যেহেতু এখানে তরল বা পানির উপর সংগ্রহ করছে, এই জলীয় বাষ্প একটা প্রেসার দিচ্ছে, অর্থাৎ এই সিস্টেমের যে মোট চাপ, এখানে তোমার জলীয় বাষ্পের চাপ সম্মিলিত করে হিসাব করা হয়, জলীয় বাষ্পের চাপ। কিন্তু আমাদের ম্যাথ করার জন্য কি লাগবে? আমরা যেহেতু গ্যাস নিয়ে, কোনো একটা নির্দিষ্ট গ্যাস নিয়ে ম্যাথ করি, ওই গ্যাসের রিলেটেড কোনো একটা ইনফরমেশন বের করি ফিজিক্যাল এনার্জি দিয়ে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপটা লাগবে। এই জন্য আমরা গ্যাস কর্তৃক যে চাপটা নির্ণয় করি, সেটার জন্য এই যে সিস্টেমের একটা চাপ তোমার উদ্দীপকে দেওয়া থাকে, বুঝছো? মনে করো তোমার প্রশ্নে দেওয়া থাকবে যে এত ডিগ্রি সেলসিয়াসে কোনো একটি গ্যাস এত প্রেসারে বা এত চাপে সংগ্রহ করা হলো, এবং ওই তাপমাত্রায় জলীয় বাষ্প চাপটাও তোমার দেওয়া থাকলো। তখন ওই যে প্রেসারে আমি সংগ্রহ করছি, তুমি ওই প্রেসার নিয়ে কাজ করতে পারবে না। তোমার করতে হবে কি,
ওই প্রেসারটা, অর্থাৎ আমাদের লাগবে তো গ্যাস কর্তৃক প্রযোজ্য চাপ। তো তুমি যে চাপে সংগ্রহ করছো, অর্থাৎ তুমি মোট চাপটা, ওই মোট চাপ থেকে তুমি কি করবা, এই জলীয় বাষ্প চাপটা বিয়োগ দিবা। তো মোট চাপ থেকে তুমি জলীয় বাষ্প চাপটা বিয়োগ দিলেই কিন্তু তুমি গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ পাবা। গ্যাস কর্তৃক প্রযুক্ত যখন চাপ পাবা, তখনই তুমি পারবা পিভি ইকুয়াল টু এন আর টি, এই যে সূত্রে এই যে টি, এই চাপটা তখন তুমি বসাইতে পারবা এই জায়গায়। অর্থাৎ এই সূত্রে বসাতে হবে, যেহেতু তুমি গ্যাসের ইনফরমেশন থেকে গ্যাসের একটা মিসিং ইনফরমেশন নির্ণয় করবা, সেই ক্ষেত্রে তোমার অবশ্যই যে সূত্রে যে ডেটা গুলো লাগবে ওই গ্যাসের লাগবে। তো তুমি যখন তরলের উপর সংগ্রহ করছো, তোমার বলছে যে আমি মনে করো 100 অ্যাটমসফিয়ার চাপে সংগ্রহ করছি পানির উপর, আবার তোমার পাশে ইন্ডিকেট দিয়েছে যে ওই টেম্পারেচারে তোমার জলীয় বাষ্পের চাপ 2 অ্যাটমসফিয়ার। তো তুমি 100 অ্যাটমসফিয়ারে সংগ্রহ করছো, আবার জলীয় বাষ্পের চাপ 2 অ্যাটমসফিয়ার। তাহলে গ্যাস কত দিচ্ছে তোমার? গ্যাস দিচ্ছে ভাই ওই 100 মাইনাস 2, 98 অ্যাটমসফিয়ার। ওই সূত্রে তুমি 98 বসাবা। তো আশা করি পানির উপর সংগ্রহ রিলেটেড কনসেপ্টটা আমি বুঝাইতে পারছি। তো এই রিলেটেড একটা ম্যাথ করাবো, ওইটা করলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত এটা মনে রাখবা যে পানির উপর যখন সংগ্রহ করি, আমরা জলীয় বাষ্পের চাপটাকে বিয়োগ দিব, যে পি এর যে ভ্যালু ওইটা ক্ষেত্রে জলীয় বাষ্পের চাপটা বিয়োগ করে বসাবো। এবার এই রিলেটেড একটা ম্যাথ করলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবা।